যে কোনো সম্পত্তি হস্তান্তরের জন্য সেই সকল সম্পত্তির যে মালিক অর্থাৎ সম্পত্তিতে যে দাতা তাকে কিন্তু সশরীরে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সাব রেজিস্ট্রারের সামনে উপস্থিত হয়ে সাক্ষী প্রদান করতে হয় যে এই সকল সম্পত্তি আমার, এই সকল সম্পত্তি আমি হস্তান্তর করছি সজ্ঞানে স্বইচ্ছায় এবং যে সকল শর্ত দলিলে উল্লেখ করা রয়েছে সকল বিষয় পরিপূর্ণ সাপেক্ষে আমি এর সঙ্গে একমত। তারপরে সাব রেজিস্ট্রার অফিস কিন্তু সেই স্ট্যাম্প পেপারগুলোতে অ্যাটাচ করা যে ছবি থাকে সেই ছবির সঙ্গে যে ব্যক্তি সম্পত্তিটি হস্তান্তর করতে আসছেন অর্থাৎ দাতা তার ছবির সঙ্গে মিলিয়ে দেখেন, তারপরে কিন্তু সম্পত্তিটি হস্তান্তর কিংবা রেজিস্ট্রেশনটাকে বৈধ করে দেন কিংবা সেই সম্পত্তিটি লিপিবদ্ধ করে দেন এবং আইন দ্বারা বৈধ করার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন। তারপরেও এই যে সম্পত্তির দাতা তিনি যদি কোনোভাবে পর্দাসীন মহিলা হন অর্থাৎ তিনি পর্দার বাইরে যান না এবং তিনি মনে করেন যে পর্দার বাইরে গেলে তার ঈমান নষ্ট হবে, তাহলে তিনি কিন্তু পর্দার মধ্যে থেকেও তার সম্পত্তি হস্তান্তর করে দিতে পারবেন। এই ক্ষেত্রে নিয়ম কি এবং কিভাবে এই কাজটি সম্পন্ন করা হবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। এই সকল বিষয় নিয়ে আমাদের কিন্তু অনেকেরই অনেক কিছু অজানা, আমাদের মনে কিন্তু এই সকল ছোটখাটো বিষয় নিয়ে নানান সময়ে নানান ধরনের প্রশ্নের উদ্ভব হয়, যার কারণে এই সকল বিষয় নিয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদেরকে এই সকল ছোটখাটো বিষয়ের ইনফরমেশন দিয়ে একটু হলেও সচেতন করার। তবে এই সকল বিষয় নিয়ে অনেকেই কিন্তু মনে করে থাকেন যে আসলে এই সকল তুচ্ছ বিষয়, কিন্তু যারা এই সকল বিষয় নিয়ে বিপদে পড়েন তাদের কাছে কিন্তু তখন বিষয়টি তুচ্ছ থাকে না, একটু ইনফরমেশনের জন্য তারা কিন্তু এদিক ওদিক ছুটেও সঠিক ইনফরমেশন পায় না। তাই এই বিষয়টি নিয়ে জানতে গেলে আপনাকে কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তারপরেই কিন্তু আপনি বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বোঝা সম্ভব না। এখন সম্পত্তি যখন হস্তান্তর করা হয় তখন কিন্তু সম্পত্তির যে বৈধ মালিক তাকে কিন্তু সাক্ষী দিতে হয়। তাছাড়া যে কোনো একজন ব্যক্তি গিয়ে যদি বলে এই সম্পত্তি আমার, এই সকল সম্পত্তি আমি হস্তান্তর করে দিতে চাচ্ছি, তাহলে যে হস্তান্তরটা করতে অর্থনৈতিক ওই লোকের কথায় বিশ্বাস করে করা হবে ওই হস্তান্তরটা কি বৈধ হবে, কিংবা সেক্ষেত্রে ভুয়া হস্তান্তর কিংবা অবৈধ হস্তান্তর কিন্তু হওয়ার সুযোগ রয়েছে এবং এই মাধ্যমেই কিন্তু জাল দলিল তৈরি হয়ে পরবর্তীতে অসংখ্য ব্যক্তিরা সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করছেন এবং অরিজিনাল মালিকেরা সম্পত্তি থেকে বিতাড়িত তারা ভোগ দখলে যেতে পারছেন না। এখন এক্ষেত্রে যদি কোনো একটি সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলির কোনো মহিলা হয়ে থাকে, তিনি যদি পিতার সম্পত্তি মাতার সম্পত্তি স্বামীর সম্পত্তি পেয়ে থাকেন, তাহলে তিনি কখনোই যদি পরপুরুষের সামনে না আসেন কিংবা বেপর্দা না হন, তাহলে তার যে সম্পত্তি থাকবে তিনি যদি কোনোভাবে সেই সকল সম্পত্তি বিক্রি করতে চান কোনো একটি প্রয়োজনে, তাহলে সেই বিক্রিটি কি অসম্ভব? তাহলে কি ওই সাব রেজিস্ট্রি অফিসে দলিলে উল্লেখিত যে ছবি সেই ছবির সঙ্গে যদি ওই ব্যক্তি চেহারা না মেলে, তাহলে এক্ষেত্রে ওই সম্পত্তিটি কি হস্তান্তর হবে না? কিংবা যদি সাব রেজিস্ট্রি অফিসারগণ কোনো ছবি না পান স্ট্যাম্পের সঙ্গে, তাহলে এই সম্পত্তিটি কি হস্তান্তর হবে না? এক্ষেত্রে 63 আইয়ের 326 নম্বর আদেশে একটি বিষয় কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এবং এই বিষয়টি সম্পর্কে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে, যদি কোনো পর্দাসীন মহিলা তার সম্পত্তি হস্তান্তর করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে পর্দার বাহিরে নিয়ে এসে জোর করে তাকে এই সকল সম্পত্তি হস্তান্তরের জন্য কোনোভাবেই জোর জবরদস্তি করা যাবে না। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ব্যক্তি অর্থাৎ যে পর্দাসীন মহিলা সম্পত্তি হস্তান্তর করতে চাচ্ছেন তার জন্য পর্দার ব্যবস্থা রাখতে হবে, তিনি সেই পর্দার আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং তার অনুমোদিত সাক্ষী থাকতে হবে। সেই সাক্ষীগণ যখন বলবেন যে হ্যাঁ এই সম্পত্তির অরিজিনাল মালিক এই মহিলাই, তখন ওই সকল সাক্ষীর কথার উপর ভিত্তি করে কিন্তু সম্পত্তিটি হস্তান্তর হবে এবং এক্ষেত্রে দলিলে কিন্তু অবশ্যই টিপসই কিংবা সিগনেচার গ্রহণ করতে হবে। এক্ষেত্রে যখন সাক্ষীগণকে ওই মহিলা অনুমোদন দিবেন এবং এই সাক্ষীগণ ওই মহিলাকে অনুমোদন দিবেন যে এই সম্পত্তিটি হস্তান্তর বৈধ এবং এই সকল সম্পত্তি হস্তান্তরে কোনো ধরনের জালিয়াতি করা হচ্ছে না, এই মর্মে একটি স্ট্যাম্পে ডিড করে কিন্তু দিতে হবে যে এইভাবে এই সকল সম্পত্তি আমরা হস্তান্তর করলাম এবং এই সকল সম্পর্কিত বিষয় নিয়ে পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। এক্ষেত্রে সাক্ষীগণ যখন অনুমোদন দিয়ে স্ট্যাম্প পেপারে সিগনেচার করে দিবেন তখন
ওই সম্পত্তিতে যে হস্তান্তরযোগ্য সিগনেচার করা হয় সেই সিগনেচারটা কিন্তু ওই মোহরিগণ কিংবা এই দলিল প্রস্তুতকারীগণ আগেই প্রস্তুত করে নিয়ে রেডি করে রেখে দেন। এক্ষেত্রে সিগনেচারটা কিন্তু আগে করা যাবে না, সিগনেচারটা গ্রহণ করতে হবে সাব রেজিস্ট্রি অফিসের সামনে। এক্ষেত্রে শুধুমাত্র ওই মহিলা পর্দার আড়াল থেকে শুধুমাত্র হাত বের করে ওই সকল সম্পত্তি যে হস্তান্তর করা হচ্ছে এই মর্মে দলিলের টিপসই প্রদান করবেন কিংবা সিগনেচার প্রদান করবেন, তাহলেই ওই সকল সম্পত্তির হস্তান্তরটা কিন্তু বৈধ বলে বিবেচিত হবে এবং সাব রেজিস্ট্রি অফিস তাৎক্ষণিকভাবে ওই সকল সম্পত্তি এই কার্যকলাপের উপর ভিত্তি করে দলিলটি রেজিস্ট্রেশন করে পরবর্তীতে আইনগতভাবে বৈধতা দেওয়ার জন্য প্রেরণ করে দিবেন। এই যে একটি ব্যাপার, এই ব্যাপারটি কিন্তু এইভাবেই সম্পাদন করার জন্য স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। আইনেও যদি এই বিষয়টিকে না খুঁজে পাওয়া যায় তাহলে এই বিষয়টি ওই যে 63 আইআর এবং 326 অনুযায়ী আপনার নির্দেশনা যেটি রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এটি গ্রহণ করা যেতে পারে কিংবা এটিকে বৈধতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে উচ্চ আদালতের যে সিদ্ধান্ত কিংবা উচ্চ আদালত থেকে যে বিষয়গুলো আসে সেগুলোই কিন্তু আইন হয়, কিংবা কোন একটি কেসের রায় কিন্তু অনেক সময় এই আনুষঙ্গিক বিষয়ের উপর ভিত্তি করে কিংবা নজির হিসেবে পরবর্তীতে সেগুলো আইন হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে কিংবা দৃষ্টান্ত হিসেবে কিন্তু গ্রহণ করার সুযোগ রয়েছে, এবং যার কারণে এই বিষয়টিকে আপনার কোনোভাবে উপেক্ষা করার সুযোগ নেই। এইভাবেই অনেকেই কিন্তু সম্পত্তি হস্তান্তর করেছেন। আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো ধরনের সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা একজন বিজ্ঞ আইনজীবীরও সহযোগিতা নিতে পারেন। তাছাড়াও যদি এই বিষয়টি নিয়ে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমরাও কিন্তু সহযোগিতা করতে পারি। আমাদের থেকে সহযোগিতা নিতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়ার নাম্বার দেওয়া আছে, সেখানে ইমেল করে দিবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে দ্বিধাদ্বন্দ্ব থাকলে আপনাদের সেই দ্বিধাদ্বন্দ্বের সমস্যা কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করা রয়েছে। আমাদের কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।